الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم خدا در انتظار حمد مانیس محمد چشم برائے فنانیس محمد حامد حمد خدا باس خدا مد آفرین مصطفى باس محمد از تو میخواهم خدا را خدایا از تو حب مصطفى را اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের
তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মহামান্য হযরত উলামায়ে কেরাম, এলাকার সকল দিনদার মুসলমান ভাইয়েরা ও আমার পর্দানিশী মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদের মতো নগণ্য গোলামদেরকে আজকের এই তাফসীর মাহফিলে যোগদান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত বছর সূরা বাকারার দ্বিতীয় আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করেছিলাম এবং ওয়াদা করেছিলাম যদি রব্বুল আলামিন আগামীতে আসার তৌফিক দান করেন তাহলে সূরা বাকারার তৃতীয় আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করা হবে। যেহেতু রব্বুল আলামিন এই বছর আপনাদের খেদমতে আসার তৌফিক দিয়েছেন, তাই আপনাদের সামনে সূরা বাকারার তৃতীয় নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। পবিত্র এই কোরআন শরীফ মুত্তাকিনদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এখন মুত্তাকি কারা? কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা কোরআনের সঙ্গী হয়ে জান্নাতে পৌঁছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের এক নম্বর গুণাবলী বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের এক নম্বর গুণ, যারা আল্লাহর কথা, নবীর সব কথা অন্ধভাবে বিশ্বাস করে নেয়, বুঝে আসুক বা না আসুক। অন্ধবিশ্বাসী হওয়া এটা মুত্তাকিনদের এক নম্বর গুণ। বর্তমান যুগে যাকে বলা হয় ধর্মান্ধ, পৃথিবীর নিকৃষ্ট বেঈমান নাস্তিকরা আছে, এরা আমাদেরকে ধর্মান্ধ মৌলবাদী বলে গালি দেয়। কি বলেন? মনে রাখবেন, ধর্মান্ধ হওয়া এটাই আমাদের সবচেয়ে এক নম্বর বড় গুণ এবং এটাই মুসলমানদের জন্য সবচেয়ে বড় গৌরবের বিষয়। কারণ ঈমান বিল গায়ব ধর্মান্ধকেই বোঝায়। মনে রাখবেন, দেখা জিনিসের প্রতি ঈমান হয় না, ঈমান হয় অদেখা অদৃশ্য বিষয়ের প্রতি। যে জিনিস দেখে ফেলি এটার প্রতি ঈমান হয় না, এটার প্রতি ইলম হয়।
ঈমান বলতেই ঈমান বিল গায়ব, ঈমান বলতেই অন্ধবিশ্বাসী, ঈমানদার বলতেই ধর্মান্ধকে বোঝায়। কারণ আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কিনা, করি কিনা? দেখিয়া না না দেখিয়া? কবর জগৎ বিশ্বাস করি কিনা? দেখিয়া না না দেখিয়া? ময়দানে হাসর বিশ্বাস করি কিনা? দেখিয়া না না দেখিয়া? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কিনা? দেখিয়া না না দেখিয়া? না দেখিয়া কোরআনের কথা, না দেখিয়া নবীজির কথা বিশ্বাস করা, এটাই ঈমান বিল গায়ব, এটাই আসল ঈমান, এটাই মুত্তাকি হওয়ার এক নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন কিছু আধুনিক শিক্ষিত ভাই আছে, এরাও আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখে, কয় মৌলবীরা ধর্মান্ধ, অন্ধবিশ্বাসী। ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, শোনো, তুমি আগে বলো তুমি কি মুসলমান না অমুসলমান? যদি অমুসলমান হয়ে থাকো তোমার সাথে কোনো বিতর্ক নাই, তুমি হিসাবের বাহিরে। আর যদি বলো মুসলমান, তাহলে মুসলমান হইতে হইলে তোমাকে ধর্মান্ধ হওয়া লাগবে। যদি ধর্মান্ধ হইতে না পারো তুমি কখনোই মুসলমান হইতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রশ্ন জাগে, দেখি না কেন? অনেক নাস্তিক বলে থাকে যা কিছু দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। ওই নাস্তিককে বলতে চাই, রে নাস্তিক, তুমি যা দেখো না তা বিশ্বাস করো না, তাহলে তো তুমি তোমাকেও জীবনে দেখো নাই। কি বলেন? এটা আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার নাক, সবকিছু আমার। আমি কে? আমার কলম। তাহলে আমি আর কলম এক নাকি ভিন্ন? আমার হাত, আমি আর হাত এক নই। আমার পাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে আমি কে? আমি কে? এই জিনিসটা জীবনে কোনোদিন দেখা যায় নাই। तुम से जानो जाजे तुम दस्तूर नीज लेके कसरा दीदे जा मस्तूर नीज। इरे नास्तिक, তুই তো জীবনে কোনোদিন তোর আব্বাকেও দেখোস নাই। কিভাবে? মনে করেন যেই সারাদিনের দেহওয়ালাকে আমরা আব্বা বলি, হঠাৎ করে একদিন তার নিঃশ্বাস টানা শুরু হলো, ছেলে মেয়ে চতুর্দিকে আসলো, কেউ দোয়া পড়ে, কেউ মুখে পানি দেয়, কিছুক্ষণ পরে মুখের পানি গাল বেয়ে পড়ে যায়। বড় ছেলে চিৎকার করে উঠলো, কার দিকে চেয়ে আসো, আব্বা তো আর নাই। বলে কিনা? কেন আব্বা নাই? যে 3.5 দেহকে এতদিন আব্বা বলছো, তিনি তো এখনো সবার সামনে শুয়ে আছে। তাহলে বোঝা গেল এতদিন পর্যন্ত যে 3.5 দেহকে আব্বা বলেছ, তিনি তোমার আসল আব্বা নয়। যেই জিনিস চলে যাওয়ার কারণে বলতেছ আব্বা নাই, সেই জিনিস তুমি জীবনে দেখো নাই। তাহলে এরা নাস্তিক। তোমার যদি এটাই থিওরি হয়
তুমি না দেখলে মানবে না, বিশ্বাস করবে না, তাহলে তুমি তো তোমার আব্বাকেও জীবনে দেখো নাই। তুমি একটা হারামজাদা, অবৈধ সন্তান। হারামজাদা না হইলে কেউ নাস্তিক হইতে পারে না। আল্লাহকে দেখার জন্য আল্লাহর প্রিয় বান্দারা কি চেষ্টা কম করছে? আল্লামা সাদি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখতেছে, এক আল্লাহর ওলি আল্লাহকে একটা নজর দেখার জন্য কানতে কানতে তার দুই চোখের পানি শেষ। এখন চোখ দিয়ে রক্ত পড়তেছে, এরপরেও তার কান্না থামে না। এইটা দেখে তার এক বন্ধু তাকে বলতেছে, ও বন্ধু, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? কান্না একটু কমাও। জাহেদেরা বুঝতে ইয়ারে দরআমল কমগিরি দা চশমেরা না ইয়াদখালাল। ও বন্ধু, এত কেন কাঁদতেছ? চোখের পানি শেষ, রক্ত পড়ে, একটু কান্না কমাও, না হলে তো তোমার দুইটা চোখ নষ্ট হয়ে যাবে। কান্না একটু কমাও। ওই আল্লাহর ওলি জবাব দেন, গুফতে জাহেদ আজদে বেরুনি সেহাল, গুফতে জাহেদ আজদে বেরুনি সেহাল, চশ্ম বিনাদ ইয়া নবী নাদা জামাল। ও বন্ধু, আমার এই চোখের দুই অবস্থা, হয় মালিককে দেখবো অথবা দেখবো না। গেরু বিনাম নূর হক রাচে কামাল, দরফি সালে হক দিদা কই কামাল। বন্ধু, আমি কানতে কানতে যদি দুইটা চোখ নষ্ট হয়ে যায়, বিনিময়ে মাওলাকে দেখে ফেলি, তাহলে তুমি বলো হারাইলাম চোখ দুটা, দেখলাম তাকে, আমার লাভ হইল না ক্ষতি হইল? ওয়ারনামিসা হামকো বিনম গোবেরু এ জুই চশমে জুবি গো কোরসু। আর যদি আমার দুইটা চোখ ঠিক থাকে, আমার মাওলাকে সেই চোখে না দেখি, তাহলে যেই চোখ দ্বারা মাওলা দেখবো না, এই চোখের কোনো দরকার নাই, এই চোখ নষ্ট হয়ে যাওয়াই দরকার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখার জন্য আল্লাহর প্রিয় বান্দারা বহু চেষ্টা করছে। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার জীবনীতে লেখা আছে, তিনি গভীর রাত্রে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নদারম্বর চে আদিদা কবি নন্দর জমালে তু, নদারম্বর চে আদিদা কবি নন্দর জমালে তু, নয়ম উমৈদ চু উমরম গুজশতম দর খেয়ালে তু। গভীর রাত্রে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুইটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, মালিক, আমি আব্দুল কাদের জিলানী সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন তোমাকে সিজদা দিয়েছি, সারা জীবন তোমার জিকির করেছি, জান্নাতের জন্য নয়, হাউজে কাউসারের জন্য নয়, শুধুমাত্র একটা নজর তোমাকে দেখার জন্য মাওলা। কিন্তু মালিক,
আমি বড় হতভাগা দুর্ভাগা, সারা জীবনের সাধনা করিয়া আমি এখনো সেই চোখের মালিক হতে পারি নাই, সেই চোখে শুধু একবার তোমাকে দেখতে পাই। তবে মাওলা আমি এখনো আশাবাদী, আমি তোমাকে দেখবো এখনো আশাবাদী। নয়ম ও মাইদে চু উমরম গুজশতম দর খেয়ালে তু। এরপর হযরত জিলানী ওয়াজে হালতে বলতেছেন, তু জন্নত রা বনেগা দে ওমান বদরা বদুদ খবর চবত বাশদ মুরা আজা তমন্না আই বিসালে তু। ও মালিক, তুমি তোমার নেককার বান্দা বান্দি যারা আছে এদেরকে জান্নাতে দিয়ে দিও, আমার মতো আব্দুল কাদেরকে জাহান্নামে দিও, কোনো আফসোস নাই। কিন্তু মাওলা তোমার দরবারে ফরিয়াদ, যদি আব্দুল কাদেরকে তুমি জাহান্নামে দাও, আরশ আজিমে এমন জায়গায় বসবে যেন আব্দুল কাদের জাহান্নাম থেকে তোমাকে দেখতে পায়। কত চেষ্টা আল্লাহকে দেখা। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, জান্নাতের নেয়ামত, হাউজে কাউসারের পানি, এইগুলা নিয়ে দুনিয়ার জমিনের অমুক জায়গায় আমার একটা পাগল বান্দা আছে আব্দুল কাদের, যাও জান্নাতের শরবত হাউজে কাউসারের পানি পান করাইয়া তার কলিজাটাকে আগে ঠান্ডা করিয়া দাও। রব্বুল আলামিনের হুকুমে জান্নাতের রিজওয়ান নামক ফেরেশতারা হাউজে কাউসারের পানি জান্নাতের শরবত নিয়ে আসলেন। সালাম দিলেন, ও আব্দুল কাদের জিলানী, আপনার মালিকের পক্ষ থেকে জান্নাতের হাদিয়া এসে গেছে, এই নে জান্নাতের শরবত, হাউজে কাউসারের পানি, এইগুলা পান করিয়া জান্নাতের শুভ সংবাদ আপনি গ্রহণ করেন। আমি আর আপনি যদি হইতাম কত খুশি হইতাম, কিন্তু আল্লাহর আশিকদের মুআমালা ভিন্ন। জান্নাতের শরবত, হাউজে কাউসারের পানি দেখে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, তুশরবতহা ইয়া জান্নাতরা মুরাসাকাই ওহি রদওয়া নশদুকুম জিসত বিমারা আযাবে ইজওয়ালে তু। ও জান্নাতের রিজওয়ান ফেরেশতারা, জান্নাতের শরবত, হাউজে কাউসারের মিঠা পানি আমাকে কত খাওয়াইবা? মনে রাখিও, হাফতে দরিয়া গর্বনৌশম তরনগির তব জানেমান শরবতে দিদার বায়ার আজলবে মাহবুবে মন। 7টি সাগর পান করলেও এই পিপাসা মিটবে না, মাওলার সাথে দেখা হলে মিটবে সকল যন্ত্রণা। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনার রবের পক্ষ থেকে জান্নাতের নেয়ামত হাদিয়া আসছে, আপনি গ্রহণ করবেন না? আব্দুল কাদের জিলানী বললেন, না, গ্রহণ করব না। ফেরেশতারা বললেন, দেখেন রবের নাফরমানি হয়ে যাবে। হযরত জিলানী বললেন, নাফরমানি হইলে কি হবে? জাহান্নামে ফেলে দিবে? ভয় করি না। ও ফেরেশতারা, যদি ময়দানে হাসরে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে আমাকে জাহান্নামে ফেলে দাও, কোনো আফসোস নাই। আমার রবকে একটু বলে দিও, যদি তিনি একটু মাঝে মধ্যে খোঁজ খবর নেয় আমার পাগলটা কেমন আছে, এটাই যথেষ্ট হয়ে যাবে। मनम दीवाना दर दोज़ख बज़ंजीरे तुख़्बे बाशम अगर अखबार बुरसीदी के मुजनो इज़ हाले तू। मुहतरम हाज़िरीन, আল্লাহকে দেখার জন্য আল্লাহর প্রিয় বান্দারা বহু কাঁদছেন, বহু চেষ্টা করছেন, কিন্তু এরপরও দুনিয়ার জমিন থেকে কেউ সরাসরি মাওলাকে দেখে নাই, মাওলার নূরে তাজাল্লি দেখে নাই।
কেন দেখে নাই? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেই চোখের দ্বারা তুমি আল্লাহকে দেখতে চাও সেই চোখের মধ্যে তিনটা দোষ আছে। কয়টা? তিনটা দোষ আছে এই চোখের মধ্যে। এক নম্বর, এই চোখ বেশি দূরের জিনিস দেখে না। দুই নম্বর, এই চোখ বেশি কাছেরটাও দেখে না। তিন নম্বর, মাঝামাঝি যা দেখি এটাও ভুল, নিখুঁত নয়। যেমন আমাদের সামনে অগণিত কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, কিন্তু অনেক দূর থাকার কারণে এই চোখে আমরা সেই নক্ষত্রগুলি দেখি না। মাঝে মধ্যে রাত্রে কিছু তারকা দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। কেন যায় না? দূরত্ব বেশি, দূরের কারণে এই চোখ বেশি দূরের জিনিস দেখে না। এই টেবিলটা আমাদের সামনে, এইখান থেকে বরাবর 2 মাইল দূরে নিয়ে যান, দেখা যাবে? কেন? চোখ বেশি দূরেরটা দেখে না। এক নম্বর দোষ। দুই নম্বর দোষ, এই চোখ বেশি কাছেরটাও দেখে না। উদাহরণস্বরূপ, আমাদের এই হাতের মধ্যে কয়টা রেখা আছে, কিভাবে আছে দেখতে পাই, কিন্তু চোখ খুলে এই হাতের রেখা চোখের সাথে লাগান, কিছু দেখবেন না। দেখা যাবে? দেখেন, যায় না। কেন যায় না? এই চোখ বেশি কাছেরটাও দেখে না। এক হিসাবে আমার মাওলা অনেক 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 দূরে, তাই এই পোড়া চোখে আল্লাহকে দেখা যায় না। আরেক দিক দিয়া আমার আল্লাহ আমাদের অনেক 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 নিকটে। কত নিকটে? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ইরে বান্দা, তুমি যত তোমার নিকটে, আমি আল্লাহ এর চেয়েও বেশি নিকটে। এই কারণে আল্লাহকে দেখি না, অনেক বেশি নিকটে। মধ্যখান দিয়ে যা দেখি এটাও ভুল। একটা রেল লাইনে দাঁড়াবেন, মধ্যখান দিয়ে 60 ইঞ্চি ফাঁক দূরত্ব আছে লাইনের মধ্যে। সামনের দিকে তাকাবেন, দেখবেন আধা মাইল দূরে যেন 2টা লাইন মিলে গেছে। কি কম? আসলে লাইন মিলে গেছে না দেখার মধ্যে গোলমাল? এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমরা দেখি একটা ফুটবল আকারের গোলাকৃতি। আসলে কি সূর্য এত ছোট, না দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়? আমরা ছোট কেন দেখি? দেখার মধ্যে গোলমাল। মধ্যখানে যা দেখি এটাও ভুল, দূরেরটাও দেখি না, কাছেরটাও দেখি না, মাঝামাঝি যা দেখি এটাও কি নিখুঁত নয়, ভুল। ভুল দেখার দ্বারা ঈমান শুদ্ধ হবে না। মনে রাখবেন, দেখার মধ্যে ভুল আছে, গোলমাল আছে, কিন্তু শুনার মধ্যে কোনো ভুল নাই যদি খবর দাতা সত্যবাদী হয়। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়ালু। বান্দার সাথে দেখা দেন না, তবে সত্যবাদী নবী পাঠিয়ে বান্দাকে জানিয়ে দিয়েছেন, রে বান্দা আমি একজন আছি। আল্লাহু আকবার। তাহলে নবীর কথা শুনে অন্ধভাবে বিশ্বাস করা, এটাই আসল ঈমান, এটাই ঈমান বিল গায়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুহতারাম হাজিরিন, সুতরাং যা দেখি তা মানব, না দেখলে মানব না। এর চেয়ে বড় অবাস্তব, অবান্তর, মিথ্যা, ফালতু কথা দুনিয়াতে আর হইতে পারে না। আবার অনেকে বলে যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না। এটা কি আল্লাহ মানা হয় না যুক্তি মানা হয়? যুক্তিতে ধরলে মানি, না হলে মানি না। এটা কি আল্লাহ মানা হলো না যুক্তি মানা হলো? বিনা যুক্তিতে, বিনা দলিলে
চক্ষু বন্ধ করে সবকিছু মেনে নেওয়া, এটাই ঈমান বিল গায়ব, এটাই মুত্তাকি হওয়ার এক নম্বর গুণ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমাকে একদিন এক প্রফেসর বলতেছে, হুজুর আপনাদের থেকে মিস্টার নিউটনের ঈমান আরো বড়। কেন ভাই, কিভাবে? নিউটনের ঈমান নিউটনের কাছে, আমার ঈমান আমার কাছে। আমি তারটা দেখি নাই, সে আমারটা দেখে নাই, আপনি দুটোটা কবে দেখলেন? কয় ফেসালো কথা কইেন না, আপনারা তো খোদা মানেন অন্ধভাবে। আর মিস্টার নিউটন জ্ঞান বিজ্ঞানের মহাসাগরে ডুব দিয়া সে বলতেছে এর উপরে এক মহাশক্তি আছে, তার প্রতি আমি ঈমান আনছি। তাহলে মিস্টার নিউটন দেখে জেনে শুনে ঈমান আনছে। এই জন্য বলছি আপনাদের থেকে নিউটনের ঈমান আরো বড়। আমি বললাম, ভাই নিউটনের ঈমান বড় না ছোট সেই নিয়ে আমার মন্তব্য নাই। আমি বলতে চাই মিস্টার নিউটন জান্নাত পাবে না। সে বলল, কেন? জান্নাত আপনাদের মৌলবীদের জন্য রিজার্ভ নাকি? আমি বললাম, আমি রিজার্ভ বলতেছি নাকি, আমি বলতেছি নিউটন জান্নাত পাবে না। সে বলল, কেন পাবে না? আমি বললাম, জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের জন্য রিজার্ভ। প্রফেসর মানুষ বলল, এটা আপনাদের গোলামি কথা। আমি বললাম, ঠিক আছে, আমার মতো মোল্লার কথা বাদ দেন, কোন দার্শনিক, বড় দার্শনিক যদি এই কথা বলে তাহলে মানবেন? সে বলল, হ্যাঁ মানা যায়। কে বলছে? আমি বললাম, বিশ্ববিখ্যাত দার্শনিক শিয়ালকুটের ডক্টর ইকবালকে চিনেননি? প্রফেসর মানুষকে, হ্যাঁ ওনাকে চিনি, ওনার কথা তো মানা যায়। আমি তাহলে শুনেন ডক্টর ইকবাল কি কয়। ডক্টর ইকবাল তার কিতাবে লিখতেছেন, সিফালাম রামায়ে উজামে জমকার দুরুনে কতরাম বুশিদয়মকার খিরাদাম দরসেরম বুতখানায়ে রে খলিলে ইশক দায়রম রাহরমকার। ডক্টর ইকবাল শুধু উর্দু কবি না, ফার্সি তো বহু কবিতা লিখছে এবং অনেক কঠিন ফার্সি। ছাত্র ভাইয়েরা শোনো, তোমাদের উপকারে আসবে। সেফাল শব্দের অর্থ মাটির বাটি, মাইক্কা করা। আগের যুগে যারা কোয়ার ছিল মাটি দিয়া বাটি বানাইতো, দেখছেন নি? এটাকে আমরা বলি মাইক্কা খোরা, মাটির বাটি। একটা মাইক্কা খোরার দাম কত? 2 টাকা। জামে জম মানে জমশেদ বাদশার পেয়ালা। পূর্ব যুগে জমশেদ নামক একজন বড় বাদশা ছিল। তিনি এক বুজুর্গের কাছ থেকে এমন একটা দামি পেয়ালা উপহার পেয়েছেন, যেই পেয়ালার মধ্যে পানি নিলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর দেখা যেত। বাদশা সেই পেয়ালা দেখে দেখে তার দেশের কোনখানে কি হইতেছে সবকিছু বুঝতে পারতেন। তাহলে চিন্তা করেন সে জামশেদের পেয়ালার দাম কত, যেইখানে সামান্য পানি নিলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত দেখা যায়। ডক্টর ইকবাল বলেন, সিফালাম রামায়ে উজামে জমকার দুরুনে কদরাম পুশিদয়মকার। ও দুনিয়ার মানুষ, আমি ডক্টর ইকবাল ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান পড়ে এক জাতীয় ইমানদার হয়েছিলাম। আমার ওই ইমানের দাম ছিল কোয়ালের মাইক্কা খোরার মতো। বুঝেন? ডক্টর ইকবাল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান পড়ে আমি এক জাতীয় ইমানদার হয়েছিলাম, যে ইমানের দাম ছিল কোয়ালের মাইক্কা খোরা, মাটির বাটি। কিন্তু
যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে কলবে জায়গা দিছি, সেই দিন আমার ঈমান হয়ে গেছে জমশেদের পেয়ালার মতো। সিফালামরা মায়ে উজাম জমকর দুরুনে কতর আমপুশি দয়মকর। সামনে গিয়ে তিনি বলতেছেন, খিরাদা আম্বর সেরাম বুতখানায় রে খলিল ইশক দাইরাম রাহরামকার। তিনি বলেন, ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান পড়ে আমার দিমাগের মধ্যে এই থিওরি এসে গেল, যুক্তিতে ধরলে মানব, না ধরলে মানব না। তিনি বলেন, এই যুক্তিতে ধরলে মানব, না ধরলে মানব না, এই থিওরির দ্বারা আমার দিমাগের মধ্যে একটা মূর্তি পূজা চলতেছিল। কেননা যুক্তি ধরলে মানব, না ধরলে মানব না, এটা তো আল্লাহ মানা হয় না, এটা যুক্তি মানা হয়। আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে মানা, এটাই তো হইল মূর্তি পূজা। তিনি বলেন, আমার দিমাগের মধ্যে জ্ঞান বিজ্ঞানের নামে এক জাতীয় মূর্তি পূজা চলতেছিল। মূর্তির স্বভাব আল্লাহর স্থান দখল করা। যেমন বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, আল্লাহর স্থান। 360টা মূর্তি সেই জায়গা দখল করেছিল। মূর্তি আল্লাহর জায়গা দখল করে কখন? নবী না থাকে যখন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আসলেন, নবুয়তের লাঠি দিয়ে বাইতুল্লাহর মূর্তিগুলি বের করে দিলেন, বাইতুল্লাহ আবার হেরেমে পরিণত হয়েছে। ডক্টর ইকবাল বলেন, আমার দিমাগের মধ্যে একটা আল্লাহ মানার নামে মূর্তি পূজা চলতেছিল। যেই দিন রাসূল পাকের মহব্বত কলমে জায়গা দিয়েছি, নবীর পয়গম্বরী লাঠি খেয়ে আমার যুক্তির মূর্তি বের হয়ে গেছে, আমার দিমাগটা এখন হেরেমে পরিণত হয়ে গেছে। খেরাদা আন্দার সেরাম বুতখানায় রে খলিল ইশক দাইরাম রাহরামকার। তিনি তো বলে গেছেন, যুক্তিতে ধরলে মানব, না হলে মানব না, এটা একটা মূর্তি পূজার মতো। বরং প্রকৃত মুত্তাকি, প্রকৃত ইমানদার হইতে হইলে তাকে সিদ্ধান্ত নিতে হবে, যুক্তিতে ধরুক বা না ধরুক, বুঝে আসুক বা না আসুক, দেখি বা না দেখি, কোরআনের সব বিধান, নবীর সব কথা অন্ধভাবে বিশ্বাস করা, মেনে নেওয়া, এটাই মুত্তাকির আসল গুণ, এটাই ইমানদার হওয়ার 1 নম্বর শর্ত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুহতারাম হাজিরিন, মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ ঈমান বিল গায়ব। না দেখিয়া, বিনা যুক্তিতে, বিনা দলিলে নবীর সব কথা মেনে নেওয়া, বিশ্বাস করা, এটাই মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ। মুত্তাকি হওয়ার 2য় গুণ, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। কায়েম শব্দের অর্থ দাঁড়ানো। একটা মানুষ দাঁড়ায় কখন? যখন তার ভিতরে রূহ থাকে, যখন সে সুস্থ থাকে। সুতরাং ইকামতে সালাতের অর্থই হইল খুশু হুজুর সহিত রূহওয়ালা নামাজ পড়া। পঙ্গু নামাজ পড়িও না, জিন্দা নামাজ পড়ো, রূহওয়ালা নামাজ পড়ো, নিজেও পড়ো, নিজের ছেলে মেয়ে সবাইকে পড়ো, অধীনস্থ সবাইকে নামাজের প্রতি নির্দেশ দাও। এই সব কিছুর সমন্বয়ের নাম ইকামতে সালাহ, ওয়া ইউকিমুনাস সালাহ। এটা ইমানদার হওয়া, মুত্তাকি হওয়ার 2য় গুণ। আজ আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, নিজকে মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। আসেনি? وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين
মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, নামাজ হলো দ্বীনের ভিত্তি, দ্বীনের মূল স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যার নামাজ ঠিক আছে তার দ্বীনের মূল ভিত্তি ঠিক আছে। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দ্বীনের মূল ভিত্তি ভেঙে দিল। যে মুসলমান হইয়া নামাজ পড়ে না সে কিসের মুসলমান? وقال النبي صلى الله عليه وسلم الفرق بين الإسلام والكفر الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী হইল নামাজ। ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী কি? নামাজ। যার নামাজ আছে তার ইসলাম আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। আজ মুসলিম যুবকরা নামাজ ভুলে গেছে, মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যার কারণে আজ সারা দুনিয়ার মধ্যে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, বেঈমান কাফেরদের হাতে মার খেয়ে রক্ত ঝরে, আর মুসলিম জাতি অসহায়ের মতো কাঁদে। বেঈমান নাস্তিকরা দুনিয়াতে রাজত্ব করে। আজ আমাদের আহাজারি শব্দগুলা আরশ আজিমে পৌঁছে না। আর মুসলিম যুবকরা সেই নামাজ ভুলে গেছে, মাওলাকে ভুলে গেছে। ইরে যুবক, যেই দিন খোদার জমিনে তুমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নামাজ ঠিক রেখে, ইবাদত ঠিক রেখে, জিহাদি জজবা বুকে নিয়ে, শহীদি তামান্না বুকে নিয়ে নারে তাকবীর বলে ময়দানে নেমে যাবে, ইসলামের দুশমনগুলা পালাবার রাস্তা খুঁজে পাবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সাহাবায়ে কেরামের যুগের তাদের নামাজের একটি কাইফিয়ত, নামাজের প্রতি তারা কেমন দরদ ছিলেন একটি অবস্থার বর্ণনা দিব, তাহলে বুঝতে পারবেন ইকামতে সালাহ কাকে বলে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার জমিনে জীবিত ছিলেন, বেঈমান কাফেরদের সঙ্গে বিভিন্ন ময়দানে মুখোমুখি বহু জিহাদ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোন বেঈমান কাফের মূর্তি পূজারী নবীর সামনে দাঁড়াবার সাহস করেন নাই। সেইখান থেকে তারা মনে মনে সিদ্ধান্ত নিল মুহাম্মদের সঙ্গে তার খোদার সরাসরি সম্পর্ক আছে, সুতরাং যতদিন মুহাম্মদ দুনিয়াতে জীবিত থাকে আমরা তার সাথে যুদ্ধ করে কুলাবো না। যেই দিন নবী মুহাম্মদ দুনিয়া থেকে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন মদিনা সম্মিলিতভাবে আক্রমণ করে ইসলাম এবং মুসলমানকে চিরতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তাই সমস্ত বেঈমান কাফেররা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অপেক্ষার প্রহর গুনতে লাগলো। 11তম হিজরি সনে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার ইমানদারদেরকে শোক সাগরে ভাসিয়ে রব্বে করিমের ডাকে সাড়া দিয়ে মদিনার মাটিতে চিরতরে শুয়ে গেলেন। বিশ্বনবীর ইন্তেকালকে সেই যুগের বেঈমান কাফেররা একটা সুযোগ গনিমত মনে করল।
তারা সিদ্ধান্ত নিল এখনই সুযোগ, সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করে ইসলাম এবং মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। তাই তারা 3,90,000 সৈন্যের সমন্বয় করে ইহুদি নেতা জাবাল ইবনে আইহামের নেতৃত্বে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কয় লক্ষ সৈন্য? 3,90,000। মদিনার খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনতে পেলেন 3,90,000 কাফের সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মদিনা আক্রমণে আসতেছে, তিনি সঙ্গে সঙ্গে মদিনার সাহাবায়ে কেরামকে পরামর্শের জন্য ডাক দিলেন। মদিনার সব সাহাবীরা উপস্থিত। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, বললেন, হে বন্ধুরা, আমি এইমাত্র শুনতে পেয়েছি 3,90,000 কাফের সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মদিনা আক্রমণে আসতেছে। এর কারণ এরা আমাদেরকে দুর্বল ভাবতেছে, এরা মনে করতেছে আমাদের নবী দুনিয়াতে নাই, তাই আমরা বুঝি দুর্বল হয়ে গেছি। হে বন্ধুরা, তোমরা জানো আমরা দুর্বল হইতে পারি, আমাদের মালিক মহান রব্বুল আলামিন দুর্বল নন। সুতরাং তারা মদিনা আক্রমণের আগে আমরা মদিনা থেকে বের হয়ে তাদেরকে আক্রমণ করতে চাই। কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে 30,000 মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে গেলেন। 3,90,000 দুশমনের মোকাবেলায় মাত্র কত হাজার? 30,000। তবে 30,000 হলে কি হবে? এই 30,000 হইল জিন্দা, আর ওই 3,90,000 হইল মুর্দে। কি বলেন? বেরাদন রূহে শিরি আশনা হ্যায়, আজব ক্যা হ্যায় যে তেরি নারজা হ্যায়, দমে বেরুজ সিরি আ রহা হ্যায়, খুদায়ে জিন্দা জিন্দুন কা খুদা হ্যায়। হে মুসলমান, মনে রাখিও, আরশের খুদা জিন্দা খুদা, হুয়াল হাইয়ুল কাইয়ুম, জিন্দা খুদা, জিন্দা ঈমানদারের সঙ্গে সব সময় আছেন, মরার সঙ্গে নাই। তাই বদরের ময়দানে 313 জন জিন্দা মুসলমান নারায়ে তাকবীর বলে হাজার হাজার মুর্দা আবু জাহেল বাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। 30,000 সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে কোরআনের ওই আয়াতটি শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ও বন্ধুরা, তোমরা ভয় পেও না, হতাশ হইও না, নিশ্চয় তোমরাই বিজয় লাভ করবে যদি ঈমানের আমল ঠিক থাকে। আল্লাহু আকবার। 30,000 সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা আবেদন করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি অসুস্থ বৃদ্ধ মানুষ, আমাদের আবেদন আপনি মদিনায় থাকেন, এইখানে অবস্থান করেন। আমাদের সেনাপতি হিসেবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দেন। আল্লাহু আকবার। কারণ হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর বাহাদুর মর্দে মুজাহিদ ছিলেন, যার নামটা শুনলেই তৎকালীন যুগের বেঈমানগুলো থরথর করে কাঁপত।
জিহাদের ময়দানে জীবনে কোনোদিন তিনি পরাজয় কাকে বলে এটা দেখেন নাই। আল্লাহু আকবার। এবং সব মুসলমানরা নিশ্চিত থাকতেন যদি খালিদ ইবনে ওলীদ সেনাপতির দায়িত্ব থাকে তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত। তাই 30,000 সাহাবায়ে কেরামের আবেদন ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির ইউনিফর্মটা খালিদ ইবনে ওলীদের মাথার মধ্যে পরিয়ে দিলেন এবং বললেন, বন্ধুরা তোমরা তাড়াতাড়ি বের হয়ে যাও, শত্রু বাহিনী মদিনার নিকটে চলে আসতেছে। 30,000 সাহাবায়ে কেরাম নারে তাকবীর বলে সামনে আগাচ্ছেন। যাদের অবস্থা ছিল কার সাজে মা বো ফিক্রে কার মাস ফিক্রে মাদার কার মা আজার মাস। 30,000 সাহাবায়ে কেরাম হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে নারে তাকবীর বলে সামনে আগাচ্ছেন। মদিনার দুর্বল নারী পুরুষ যারা ছিলেন তারা সিজদায় পড়ে কাঁদতেছেন। ওগো মালিক, লক্ষ লক্ষ দুশমনের সামনে তোমার নবীর কলিজার টুকরা 30,000 সাহাবী জিহাদের ময়দানে চলে গেছে। ও মাওলা, তুমি তোমার নবীর সাহাবায়ে কেরামকে বিজয় দান করিও। আজ যদি দুশমনের আঘাতে এই 30,000 সাহাবায়ে কেরাম পরাজিত হয়ে যায়, পৃথিবীর জমিনে তোমার নাম নেওয়ার মতো লোক আর পাওয়া যাবে না। এই বলে মদিনার দুর্বল নারী পুরুষ যারা ছিল তারা সিজদায় পড়ে কাঁদতেছেন। 30,000 সাহাবায়ে কেরাম খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে নারায়ে তাকবীর বলতে বলতে মদিনা থেকে বের হয়ে ইয়ারমুক নামক একটা ময়দান আছে, 30,000 সাহাবায়ে কেরাম ইয়ারমুকের ময়দানে উপস্থিত হয়ে গেল। ইয়ারমুকের ময়দানে উপস্থিত হওয়ার পর তারা দেখলেন বিপরীত দিক থেকে ইহুদি নেতা জাবাল ইবনে আইহামের নেতৃত্বে লক্ষ লক্ষ কাফের সৈন্য সামনে আসতেছে। তখন ছিল বিকেল বেলা। 30,000 সাহাবায়ে কেরাম ময়দানের এক প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন, ময়দানের অপর প্রান্তে কাফের সৈন্যরা দাঁড়িয়ে গেল। তৎকালীন যুগে যুদ্ধের কিছু নিয়ম নীতি ছিল যেইগুলা সবাই ফলো করত, নীতিমালা সবাই মানত। 1 নম্বর নিয়ম, যুদ্ধ হবে দিনের বেলায়, রাত্রের অন্ধকারে কোনো হামলা করা যাবে না। 2 নম্বর নিয়ম, কোন অসহায় শিশু, নারী, অসুস্থ ব্যক্তিকে হামলা করা যাবে না। 3 নম্বর, প্রতিপক্ষের সেনাপতির ওয়ার্ডার ছাড়া হঠাৎ করিয়া কাউকে আক্রমণ করা যাবে না। এইগুলো ছিল সেই যুগের যুদ্ধের নীতিমালা, যা মুসলমান অমুসলমান সবাই এইগুলা পালন করত। ইয়ারমুকের ময়দানে তখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে, তাই 30,000 সাহাবায়ে কেরাম ময়দানের এক প্রান্তে অবস্থান নিল, ময়দানের অপর প্রান্তে 3,90,000 কাফের সৈন্য অবস্থান নিল। তারা পরের দিন সূর্য উঠার অপেক্ষায় আছে, সূর্য উঠবে, সেনাপতির অর্ডার হবে, জিহাদ শুরু হয়ে যাবে। আল্লামা ইবনে আসাকির তার কিতাবে লিখতেছেন 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে সেনাপতি খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করলেন। ওয়া ইউকিমুনাস সালাহ, এশার নামাজের পরে সেনাপতি খালিদ ইবনে ওলীদ চাঁদের আলোতে দাঁড়িয়ে 30,000 সাহাবায়ে কেরামকে জিহাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছেন।
এবং কোরআনের সেই আয়াতটি তিলাওয়াত করিয়া তিনি আবারও শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ 30,000 মরদে মুজাহিদকে বলতেছেন, হে বন্ধুরা, দুশ্মনের সংখ্যা অনেক বেশি, তাই আজকে রাত্রে ঘুমানো যাবে না। আজকে রাত্রে রব্বে করিমের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর করতে হবে। এইভাবে তিনি সবাইকে বয়ান দিচ্ছেন। এমন সময় দেখলেন মদিনার দিক থেকে দ্রুত বেগে একজন ঘোড়সওয়ার আসলো। এসে সেনাপতি খালিদ ইবনে ওলীদকে সালাম দিয়া একটা চিঠি হস্তান্তর করে আবারও ঘোড়ায় উঠে তিনি মদিনার দিকে চলে গেলেন। সেনাপতি খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা খুললেন। চিঠির মধ্যে 5টা সংবাদ। 1 নম্বর সংবাদ, মুসলমানদের প্রথম খলিফা নবীর গারে সোরের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। 2 নম্বর সংবাদ, মদিনার মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দ্বিতীয় খলিফা হিসেবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। 3 নম্বর সংবাদ, বর্তমান খলিফা ওমরের নির্দেশ খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করা হলো। 4 নম্বর সংবাদ, খালিদ এই চিঠি পড়ার সঙ্গে সঙ্গেই সেনাপতির ইউনিফর্ম খুলে ফেলতে হবে। 5 নম্বর সংবাদ, ইয়ারমুকের ময়দানের জন্য হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দেওয়া হোক। চিঠিখানা পড়ে সেনাপতি খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর ঝরে কাঁদতে লাগলেন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, এবং চোখের ইশারায় তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্তে ডেকে দূরে নিয়ে গেলেন যাতে সবাই না বুঝে। ডেকে নিয়ে সেনাপতির ইউনিফর্মটা আবু উবাইদার মাথায় বসিয়ে দিলেন। এটাই সাহাবায়ে কেরামের ইখলাস। নেতৃত্বের কর্তৃত্বের লোভ লালসা তাদের অন্তরের মধ্যে কোনোদিন বিন্দু মাত্র ছিল না। প্রশ্ন জাগে, ইয়ারমুকের ময়দানের এই কঠিন সময়, লক্ষ লক্ষ দুশমন সামনে, সকাল বেলায় যুদ্ধ শুরু হবে, এমন কঠিন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে বরখাস্ত কেন করলেন? এই প্রশ্নটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন, বন্ধুরা, শত্রু নিশ্চিহ্ন করা, দেশ জয় করা আমাদের আসল উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য হইল ঈমান আমল নিয়ে কবরে যাওয়া। আমি দেখতেছি মুসলমানরা খালিদ ইবনে ওলীদের উপরে বেশি নির্ভরশীল হয়ে গেছে। মুসলমানরা মনে করে খালিদ আছে যেখানে, বিজয় নিশ্চিত সেখানে। অথচ মুসলমানদের জয় পরাজয়ের সঙ্গে খালিদ ইবনে ওলীদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের জয় পরাজয়ের সাথে আরশ আজিমের সরাসরি সম্পর্ক। তাই মুসলমানদের ঈমানকে শুদ্ধ করার জন্যই আমি খালিদ ইবনে ওলীদকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়। যাই হোক, নতুন খলিফা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। সেনাপতির দায়িত্ব গ্রহণ করে তিনি 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে
জামাতের শহীদ ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে যখন 30,000 সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে সেনাপতি আবু উবাইদা আবারও কোরআনের সেই আয়াতটা শুনিয়ে মুর্দে মুজাহিদদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ও বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে জিহাদ শুরু হয়ে যাবে, তোমরা ভয় পেও না, হতাশ হইও না, রব্বে করিম আমাদের সঙ্গে আছেন। কিছুক্ষণ পর 3,90,000 দুশমন থেকে 60,000 কাফের সৈন্য ইয়ারমুকের ময়দানের ভিতরে ঢুকে অস্ত্রের মহড়া দেখাচ্ছেন এবং 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করতেছেন। তাদের হাবভাব এমন, প্রতিপক্ষ হিসাবে আমরা তোমাদেরকে মাসিও মনে করি না। তাদের কৌশল ছিল যুদ্ধের আগেই একটা মহড়া দেখাইয়া সাহাবায়ে কেরামের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া, যাতে সাহাবায়ে কেরাম ময়দান ছেড়ে পালিয়ে যায়। তাই তারা 60,000 সৈন্য ইয়ারমুকের ময়দানের চতুর্দিকে ঘুরে ঘুরে অস্ত্রের মহড়া দেখাচ্ছে এবং মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করতেছে। সেনাপতি আবু উবাইদা দাঁড়াইলেন, বললেন, বন্ধুরা আমার, দুশমনরা আমাদেরকে নিয়ে বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আমি তাদের এই দম্ভের জবাব দিতে চাই। 60,000 দুশমনের মোকাবেলায় মাত্র একজন দাঁড়াও, যেই ব্যক্তি একাই 60,000 মোকাবেলায় নারায়ে তাকবীর বলে একটু ঈমানি মহড়া দেখাইতে পারবে। সর্বপ্রথম হযরত আমর ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো সেনাপতি, আমার বয়স বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে, 60,000 দুশমনের মোকাবেলায় নারায়ে তাকবীর বলে ঈমানি মহড়া দেখাইব, আশা করি আপনি এই সুযোগটা আমাকে দান করবেন। সেনাপতি আবু উবাইদা বললেন, চাচা, আপনি বৃদ্ধ মানুষ, আপনার দ্বারা ভবিষ্যতে আরো কিছু আশা ভরসা আছে, আপনাকেই দায়িত্ব দিতে চাই না, আরেকজন দাঁড়াও। এবার একজন আনসারিয়া গোত্রের ধনির দুলাল নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো সেনাপতি, এই দায়িত্ব আশা করি আপনি আমাকে দিবেন। সেনাপতি আবু উবাইদা বললেন, বাবা, তুমি যুবক মানুষ, তোমার দ্বারা ভবিষ্যতে বহু আশা ভরসা আছে, তোমাকে এই দায়িত্ব দিতে চাই না, তুমি বড়, আরেকজন দাঁড়াও। এইভাবে একজন একজন দাঁড়ায়। আবু উবাইদা বিভিন্ন বাহানায় এদেরকে বসিয়ে দেয়। 10 নম্বরে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে গেলেন, বললেন, ওগো সেনাপতি আবু উবাইদা, আমি ওয়ালিদের বেটা খালিদ বলতেছি, 60,000 দুশমনের মোকাবেলায় নারায়ে তাকবীর বলে একটু স্লোগান দিব, আশা করি এই দায়িত্ব আপনি আমাকে দান করবেন। সেনাপতি আবু উবাইদা মুস্কি হেসে দিয়ে বললেন, হ্যাঁ, আমিও মনে মনে আপনাকেই কামনা করতেছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন, লম্বা চূড়া ঘটনা, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এবার সেনাপতি আবু উবাইদা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পাগড়ি বেঁধে দিলেন, হাতের মধ্যে তলোয়ার উঠিয়ে দিলেন এবং আরো 60 জন মুজাহিদকে বললেন, হে যুবকরা, তোমরা খালিদ ইবনে ওয়ালিদের পিছনে পিছনে যাও, যদি তিনি বিপদে পড়েন তোমরা সবাই সেইখানে দাঁড়িয়ে যাবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
60 জন সঙ্গীকে নিয়া নারায়ে তাকবীর বলে ইয়ারমুকের ময়দানের ভিতরে ঢুকে যখন নারায়ে তাকবীর বলে তলোয়ার ঘুরাইতে লাগলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ইয়ারমুকের ময়দানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। ময়দান অন্ধকার হয়ে গেল। অন্ধকার ময়দানে শুধু মানুষের আহত চিৎকার, তলোয়ার ঝলকানি, আর মাঝে মধ্যে নারায়ে তাকবীরের আওয়াজ শোনা যায়, আর কিছু দেখা যায় না। সেনাপতি আবু উবাইদা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে কাঁদতেছেন, ও মালিক, তোমার নবীর কলিজার টুকরা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে একা একা ময়দানের ভিতরে পাঠিয়ে দিলাম, 60 জন মুজাহিদকে সঙ্গে দিলাম। ও মাওলা, এখনো যুদ্ধের কোনো ঘোষণা হয় নাই, তাই প্রতিপক্ষের সেনাপতির ওয়ার্ডার ছাড়া তাদেরকে আক্রমণ করা তোমার নবীর সুন্নতের খেলা, তাই আমরা আক্রমণ করতে পারতেছি না। ও মাওলা, তুমি তোমার বান্দা খালিদ ইবনে ওয়ালিদকে হেফাজত করিও। এই বলে সেনাপতি আবু উবাইদা সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। এইভাবে সারাদিন চলে গেছে। আস্তে আস্তে যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসতেছে, ইয়ারমুকের ময়দানে আস্তে আস্তে নীরবতা নেমে আসতেছে। ময়দানের মধ্যে আর তলোয়ার ঝলকানি দেখা যায় না, নারায়ে তাকবীর আওয়াজটাও আর শোনা যায় না। সেনাপতি আবু উবাইদা মনে করলেন, মনে হয় 60 জন মুজাহিদের আর একজন জীবিত নাই। তাই তিনি 5000 সৈন্যকে বললেন, চলো আমাদের দ্বীনি ভাইদের লাশ উদ্ধার করে জানাজার নামাজ পড়তে হবে। 5000 সৈন্য নিয়ে বিকাল বেলায় সেনাপতি আবু উবাইদা যখন ইয়ারমুকের ময়দানের ভিতরে ঢুকলেন, দেখলেন ময়দানের ভিতরে অগণিত হাজার হাজার লাশ পড়ে আছে, কিন্তু কোন সাহাবীর লাশ দেখা যায় না। সেনাপতি আবু উবাইদা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে করিমের দরবারে দোয়া করতেছেন। পাগলের ন্যায় তিনি ছুটতেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ইয়ারমুকের ময়দানে বৃত্ত আকারে দণ্ডায়মান কিছু মুসলমানকে দেখা যায়। তাড়াতাড়ি সেই দিকে গোড়া ছুটাইলেন, গিয়ে দেখলেন বৃত্ত আকারে ময়দানের এক প্রান্তে কিছু মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, তাদের মধ্যখানে হযরত খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। সেনাপতি আবু উবাইদা তাড়াতাড়ি সেই দিকে ছুটে গেলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদের কপালে তিনি চুমু দিলেন, বললেন, ভাই খালিদ, ব্যাপার কি? আপনাকে পাঠিয়েছিলাম একটু নারায়ে তাকবীর বলে ঈমানি মহা দেখাইতে, ময়দান অন্ধকার কেন হয়ে গেল? লক্ষ লক্ষ লাশ কোথায় থেকে আসলো? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো সেনাপতি আবু উবাইদা, আপনি দোয়া করেছেন, অনুমতি দিয়েছেন, আমি যখন ইয়ারমুকের ময়দানের ভিতরে ঢুকে নারায়ে তাকবীর বলে স্লোগান দিলেন, আল্লাহর হুকুমে ময়দান অন্ধকার হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। অন্ধকার ময়দানে তাদের অস্ত্রের দ্বারা তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা 57 জন এখনো জীবিত আছি। সেনাপতি আবু উবাইদা বললেন, ভাই খালিদ, বাকি কথা পরে হবে, ওযু না থাকলে আগে তায়াম্মুম করে হইল আসর নামাজটা পড়ে নেন। হযরত খালিদ বললেন, ওগো সেনাপতি আবু উবাইদা, আমরা এখনো আসর নামাজ পড়ি নাই, আপনি ভাবলেন কি করে? যেই ওযুর দ্বারা আপনার পিছনে ফজরের নামাজ পড়েছিলাম, সেই ওযু এখনো বাকি আছে। ওগো সেনাপতি আবু উবাইদা, ইয়ারমুকের ময়দানে
3,90,000 দুশমনের তলোয়ার মাথার উপর দিয়ে ঘুরপাক খেয়েছে। আমরা জোহর এবং আসর নামাজ জামাতে আদায় করেছি। जब आ जाए आईने लड़ाई में वक्त नमाज अगला रोज जमी होती है कौम हिजाज। एक सत में खड़े हुए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। তাই হে যুবক, এই হইল সাহাবায়ে কেরামের নামাজের কাইফিয়ত। আজ তোমাদেরকে জাগ্রত হইতে হবে। চতুর্দিকে বেঈমান নাস্তিকরা আমাদেরকে ধ্বংসের জন্য পেতে আছে, ওইদিকে ভারতীয় বেঈমানগুলা এই দেশ নিয়ে চক্রান্ত করতেছে। তোমরা তোমাদের রবের সাথে সম্পর্ক করো। তোমরা জিহাদি চেতনা যেই দিন ময়দানে নেমে যাবে, ইসলামের দুশমনগুলা পালাবার রাস্তা খুঁজে পাবে না। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। তাহলে মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ না দেখিয়া বিশ্বাস করা, 2 নম্বর গুণ নামাজ কায়েম করা। এই 2টা গুণের কথা বললাম, আরো কিছু গুণাবলী আছে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ পরবর্তীতে এখান থেকে আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকির গুণাবলী নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।